হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আবারও তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের রাসেল ভাই চলে যাবে, আমরাও চলে যাব, আমরাও ঢাকা উদ্দেশ্যে রওনা দেব। সো তার জন্য বাস স্ট্যান্ড চলে এসেছি। আসলে কাছের মানুষগুলো দূরে চলে গেলে খুব খারাপ লাগে। এখন রাসেল ভাইকে বিদায় দিতেছি। আমার বিদায় দেওয়ার শেষ এমন জিহাদ বিদায় দিতেছে রাসেল ভাইকে গাড়িতে উঠে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দেব। রাসেল ভাই চলে যাচ্ছে সিএনজিতে উঠে বাস স্ট্যান্ডের দিকে, আর আমরাও এখন বাসে উঠবো, আর জিহাদও বাসে উঠবে। আমরা দুজন একসাথে ঢাকা যাব। আমরা বাসে উঠে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থভাবে আল্লাহ তাআলা যেন আমাদের ঢাকা পৌঁছায়। আর বাসের ভিতর অতটা যাত্রী নেই, সামনে থেকে যাত্রী উঠবে। এদিকে দেখতেই পাচ্ছেন জিয়াদ একটু পাড়ে আছেন চশমা লাগিয়ে, নায়ক নায়ক পাড়ে। তার সাথে আমি একটু সেলফি নিলাম। আমি ফোন টিপতেছি তখন থেকে এই ভিডিওটা, মানে আমি বাসের ভিতরে ঘুমিয়ে পড়ছিলাম, ওই ভিডিওটা জিয়াদ নিছিল। আমি ভাবছি বাসের মামা কি খাবার জানি নিয়ে আসতেছে, তখন দেখি মামা একটা করে পানি দিতেছে আমাদের। তাও জিয়াদকে একটা দিছে, আমাকে একটা দিছে, দুটো পানি দিল। সো পানিটা পেয়ে ভালো লাগলো, বাসের ভিতরেও পানি পেলাম। আমি খুব টায়ার্ড ছিলাম, তার জন্য বাসের ভিতরে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তখন একটু একটু শব্দ পাচ্ছি, মামা একা একা গান গাইছে, তার জন্য মামার সাথে আমি একটু চেষ্টা করলাম গান গাওয়ার। আসলে ঢাকার পথে অনেকগুলো সেতু বাবা, চারিদিকে নদীতে ভরা পানি, তারপর সবুজে ঘেরা গাছ, অনেকগুলো দৃশ্য হবে। আজকের ওয়েদারটা তো এতটা জোস, কি বলবো তোমাদের, মানে এত ভালো লাগছে আমার কাছে। চারিদিকে তো সবুজে ঘেরা গাছগুলো, তারপর এই জায়গায় অনেক মাছের ঘের আছে, আমি ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের। সো মাছের ঘের অনেকগুলো আছে বলার বাইরে। এই যে একটি মাছের ঘের, আরো সামনে অনেকগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পাবা। সো চারিদিকে সবুজে ঘেরা গাছ, তারপর মাছের ঘের, এগুলো দেখলে এমনি মনে শান্তি চলে আসে। তারপর আজকের ওয়েদার তো জোস, এটা বলা লাগবে না তোমাদের, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? ভিডিও শেষ না হতেই চলে আসলাম মেঘনা সেতুতে। মেঘনা নদীর দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, জাহাজে ভরা। আসলে নদীর ভিতরে জাহাজ থাকা হইলো নদীর সৌন্দর্য। নদী যদি খালি থাকে তাহলে তো তোমার নদীর সৌন্দর্য হবে না, তাই না? সো নদীর দৃশ্যগুলো তো খুব সুন্দর লাগতেছে, জাহাজ চলতেছে, আর চারিদিকে আজকের দৃশ্য তো খুবই সুন্দর। তো গাইস, এখন আমরা ঢাকার ভিতরে আছি, নারায়ণগঞ্জের ভিতরে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটি লাইক দিবেন, এবং আমার আইডিকে একটি ফলো দিয়ে যাবেন। সো গাইস, আমরা এখন সোনি আকরা থেকে ফ্লাইওভার উঠে গেলাম, আমাদের গন্তব্যে বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে। সো গাইস, খুব ক্ষুধা লাগছে, মানে বলার বাহিরে। এখন নেমে আগে জলদি যা পাবো তাই খেয়ে নেবো ইনশাল্লাহ। কি অবস্থা, ঢাকার ভিতরে ঢুকে অবস্থা খুব কাইল হয়ে গেলে। এদিকে লাঞ্চ করি না গাইস, কি করব, ক্ষুধায় পেট চুই চুই করতেছে। সো কি করব, ঢাকার অবস্থা তো এরকমই, আপনারা জানেন ভালোভাবে, মানে 2-3 ঘন্টা জ্যামে না থাকলে হয় না। সো গাইস, বাস থেকে নেমে সাথে সাথে আমরা খাবারের রেস্টুরেন্ট বিচাইতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। একটি আল্লাহর দান বিরিয়ানি হাউস পেয়েছি। এই রেস্টুরেন্টে এসে তাড়াতাড়ি জলদি দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক
কমেন্ট করে জানাবো অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবা আর নতুন নতুন ভিডিও দেখবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।